ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে স্বাগত। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 11-এর ফার্স্ট সেমে ম্যাথামেটিক্স সাবজেক্টে রিলেশনস অ্যান্ড ফাংশনস এইটা নিয়ে আগে 4-5টি ভিডিও আমি আপলোড করেছি, সেগুলো অবশ্যই দেখে নেবে। তো আজকে আমরা ফাংশনস সম্পর্কে জানবো। আগের যে ভিডিওগুলি তোমরা দেখেছো সেখানে রিলেশন কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়েছিলাম। তো এখন আমরা জানবো ফাংশনস কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ দুটো সেটের মধ্যে যে ফাংশন আছে কি নেই সেটা আমরা কিভাবে জানবো। তো দেখো এখানে দুটো সেট নিয়েছি, একটা হচ্ছে এ এবং একটা বি, দুটো সেট। এবং এই সেটের যে এলিমেন্টস বুঝতে পারছো 1 2 3 4 5 6 7 8 এরকম করে তোমরা ন্যাচারাল নাম্বার নিতে পারো। আর এখানে আমরা বি সেটে নিয়েছি এ বি সি ডি ই এফ জি করে, তোমরা আরও নিতে পারো। আমি চারটি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো যদি এটাকে একটা রিমোট ভাবো আর কি, তো রিমোটের আমরা যদি ভলিউম বটমের যদি আমরা প্লাস বটনে ক্লিক করি তো কি হয়, ভলিউমটা ইনক্রিজ হয়, তাই না? আর যখন আমরা মাইনাস বাটনে ক্লিক করি, ক্লিক করা মানে ইনপুট দেওয়া বা কমান্ড যেটা আমরা দিই আর কি, তো সেটা তোমরা জানো নিশ্চয়ই, কমান্ড বা ইনপুট এগুলো কম্পিউটারের ভাষা। তো আমরা যখন একটা বাটনে ক্লিক করছি তখন কিন্তু সেই বাটনটাই আউটপুট হিসাবে আমাদেরকে কি করছে, যে ভলিউমের যদি প্লাস বাটনে ক্লিক করছি তো কি হচ্ছে, যে ওটা ভলিউমটা ইনক্রিজ হচ্ছে, তার মানে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ হচ্ছে। তো এবং মাইনাস বাটনে যখন ক্লিক করছি তখন দেখছি কি হচ্ছে, কমছে ভলিউমটা। কিন্তু যদি তোমার দেখা যায় যে আমি প্লাস বাটনে ক্লিক করলাম ভলিউমের, আর দেখা গেল চ্যানেলটা তোমার চেঞ্জ হয়ে গেল, তাহলে কিন্তু ফাংশনস হচ্ছে না, মানে কোনো কাজ হচ্ছে না, মানে রিমোটে তোমার কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে, তাই না? তো সেজন্য আমাদেরকে আগে দেখতে হবে যে এইটাকে বলা হয় প্রি ইমেজ, ঠিক আছে? এইটার প্রি ইমেজ হচ্ছে এইটা, অর্থাৎ বি এর সেটের মধ্যে যে এলিমেন্টসগুলো রয়েছে সেই এলিমেন্টসগুলোর প্রি ইমেজ হচ্ছে এ এলিমেন্টসগুলো, আর এর এলিমেন্টসের তোমার বি সেটে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইমেজ। এবং এই ইমেজগুলো কি হবে, ইউনিক হবে, অর্থাৎ আমি যেটাই ইনপুট দেব, আমি যেটা চাইবো যেন সেটাই আউটপুট হিসাবে বেরিয়ে আসে। যদি অন্য কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু ফাংশনস হবে না। অর্থাৎ আমি ওয়ান বাটনে ক্লিক করলাম, দিয়ে যদি আমি ভাবি যে আমার চ্যানেলও চেঞ্জ হবে, অর্থাৎ আমি ভলিউমের যে বাটন, সে বাটনের প্লাস সাইনে যখন আমি ক্লিক করছি বা ইনপুট দিচ্ছি, তখন যদি আমি ভাবি যে আমার চ্যানেলও চেঞ্জ হবে প্লাস আবার ভলিউমটাও বাড়বে, তাহলে কিন্তু জানবে যে ফাংশনস হচ্ছে না, মানে কোনো কাজ হচ্ছে না। তো আশা করি এটা বুঝতে পারলে যে ফাংশনস কিভাবে হয়, তো ইউনিক থাকবে, ঠিক আছে? তো দেখো নিচে আরেকটা যে সেট নিয়েছি, একই সেম জিনিস, কিন্তু এখানে কেন এটা নিয়েছি তার কারণ হচ্ছে যে তুমি কিন্তু দুই জায়গা থেকে একই রকম আউটপুট দিতে পারো, অর্থাৎ একই রকম ইমেজ কিন্তু তুমি তৈরি করতে পারো। অর্থাৎ তুমি ধরো রিমোটের যে প্লাস ভলিউমের যে প্লাস সাইনটা আছে সেখানে ক্লিক করে তুমি ভলিউমটাকে বাড়াতে পারো, আবার টিভির মধ্যে যে ভলিউমের যে চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করেও কিন্তু ভলিউমটাকে বাড়াতে পারো। অর্থাৎ তুমি দুটি আলাদা আলাদা জায়গা থেকে তুমি কিন্তু একই রকম কাজ করতে পারবে, এটা কিন্তু সম্ভব।
এটা কিন্তু অসম্ভব কিছু নয়। অর্থাৎ দুটি ইনপুট দিয়ে হ্যাঁ একটি ইমেজ তুমি কিন্তু বানাতে পারবে, তাহলে কিন্তু তখন কিন্তু ফাংশান হবে। কিন্তু দেখো যেটা বলছিলাম যে একটা ইনপুট দিয়ে আমি কিন্তু দুটো আউটপুট বা দুটো ইমেজ কিন্তু পেতে পারি না। সুতরাং এখানে কিন্তু কোনো ফাংশান হবে না। যে চিহ্ন দিয়ে যে আমি দেখিয়েছি, ওয়ান বাটনে ক্লিক করে আমি এ আর বি দুটো ইমেজ পাচ্ছি, এটা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তো এরপরে তোমাদেরকে ফাংশান সম্পর্কে, যে ফাংশানের যে ডেফিনেশান সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ ফাংশানস কি? a relation f from a set A to a set B is said to be a function if every element of a set A has one and only one image in set B। মানে বুঝতে পারলে, মানে সেট বি এ যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সেট এ এর একটা এলিমেন্ট থেকেই কিন্তু একটা আসবে, অর্থাৎ ইউনিক হবে। একটা এলিমেন্ট থেকে একটা ইমেজ সৃষ্টি হবে। ঠিক আছে, এটাই বলতে চাইছি। নেক্সট অন্যভাবে কি বলছে দেখো, ইন আদার ওয়ার্ডস এ ফাংশন এফ ইজ এ রিলেশন ফ্রম এ নন এমটি সেট এ টু এ নন এমটি সেট বি such that the domain of A is A and no two distinct ordered pairs in F have the same first element। অর্থাৎ ওই ফার্স্ট এলিমেন্টের যেটা এখানে দেখিয়েছি, যে একটা এলিমেন্ট থেকে কখনোই দুটো ইমেজ আমরা দেখতে পাবো না, অর্থাৎ ক্রিয়েট হবে না, দুটো ইমেজ ক্রিয়েট হবে না একটা এলিমেন্ট একটা ইনপুট দিয়ে। এইটাই সেকেন্ড যে তোমরা এক্সপ্লেনেশনটা দেখলে সেখানে এটা রয়েছে লেখা, এর মেন অর্থ। এরপরে দেখো, ইফ এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি অ্যান্ড এ বি belongs to F, then F equal to F A আর কি equal to B, where B is called the image of A under F and A is called the pre-image of B under F। একই জিনিস, মানে এইটার প্রি ইমেজ, অর্থাৎ এই যে বি সেটের এ এর প্রি ইমেজ কে 1, তাই না? বি সেটের বি এর প্রি ইমেজ হচ্ছে কে 2, তাই না? এগুলো আমি আগেই বলেছি, এগুলো হচ্ছে প্রি ইমেজ আর এগুলো হচ্ছে ইমেজ। তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো দ্য ফাংশন এফ ফ্রম এ টু বি ইজ ডিনোটেড বাই এফ সাজ দ্যাট এ টু বি, এইভাবে আমরা ফাংশনসটা লিখি। তো এবার একটা এক্সাম্পলের সাহায্যে তোমরা বুঝে নাও, দেখো পুরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে, সম্পূর্ণটা তোমরা বুঝে উঠতে পারবে যদি এই এক্সাম্পলটা দেখো। তো দেখো বলছে, লেট এন বি দ্য সেট অফ ন্যাচুরাল নাম্বারস, ন্যাচুরাল নাম্বারসের একটা সেট হচ্ছে n, অ্যান্ড দ্য রিলেশন আর বি ডিফাইন্ড অন n সাজ দ্যাট আর ইকুয়াল টু এই যে এক্স ওয়াই সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু 2x, এই যে শর্ত y ইকুয়াল টু 2x শর্তে কিন্তু থাকবে
যেখানে এক্স ওয়াই বিলংস টু এন, মানে এন এর অন্তর্ভুক্ত হচ্ছে কে, সেট এন এর অন্তর্ভুক্ত হচ্ছে এক্স এবং ওয়াই। তো বলছে হোয়াট ইজ দ্য ডোমেন, কোডোমেন অ্যান্ড রেঞ্জ অফ আর, এটা বের করতে হবে। অর্থাৎ এই যে রোস্টার ফর্ম থেকে তোমাদেরকে ডোমেন, কোডোমেন এবং কী বের করতে হবে, রেঞ্জ বের করতে হবে। এটা তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখেছো যেখানে রিলেশান করেছি, তো সেটা অবশ্যই আমাদেরকে এই প্রশ্নটি সলভ করতে গিয়ে অবশ্যই আবার করতে হবে। হ্যাঁ, ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ বের করতেই হবে। তারপরে তখন আমরা বলবো যে ইজ দিস রিলেশান এ ফাংশান, এটা কোনো ফাংশান হচ্ছে কি না এতে, সেটা তোমাদেরকে বলতে হবে। তো এন সমান আমরা একটা সেট নিয়ে নিলাম যেখানে ন্যাচারাল নাম্বার, যেটা প্রশ্নে বলেছে, তো ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 ভাবে নিয়ে নিলাম। এরকম 7 8 9 10 ডট ডট করে নিতেই পারো। তো আমরা এখানেই ছেড়ে দিলাম। তারপরে আর ইকুয়াল টু কি, যেটা শর্ত এক্স কমা ওয়াই সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2x, এক্স ওয়াই বিলংস টু এন। তো বেশ, এই ওয়াই ইকুয়াল টু 2x ফর্মে আমাদেরকে দেখতে হবে। তো আর ইকুয়াল টু অর্থাৎ রোস্টার ফর্মটা কি হবে, রোস্টার ফর্ম হবে যখন আমরা এক্সের মান 1 ধরবো তাহলে ওয়াইয়ের মান কত হবে, 2কে 1 দিয়ে গুণ করলে 2 ইন্টু 1 মানে 2। এবার যদি 2 ধরি 2 ইন্টু 2 ইকুয়াল টু 4, অর্থাৎ এখান থেকে নিচ্ছি, কিন্তু যেখান থেকে নিচ্ছি সেটাকে কি বলা হয়, সেটাকে তোমরা নিশ্চয়ই জানো, সেটাকে বলা হয় ডোমেন, তাই না? আর যেখানে আমরা যাই সেটা হচ্ছে রেঞ্জ। তো যখন 3 নেব আর কি, এক্সের মান 3 বসালে 2কে 3 দিয়ে গুণ করো 6 হবে। তারপরে 2কে এবার 4 দিয়ে গুণ করো, যেহেতু এখানে 4 নিয়েছি 8 হবে। 2কে 5 দিয়ে গুণ করো, দেখো 10 হবে। 2কে 6 দিয়ে গুণ করো 12 হবে। এইভাবে যাবে আর কি। তো আর ইকুয়াল টু তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, একটা 1 পাচ্ছি, 1-এর যখন ধরছি তখন 2 পাচ্ছি, তাহলে পরেরটা 2 হবে, তাহলে 1 2 একটা, তারপর 2 4, তারপর 3 6, তারপরে 4 8, তারপর যদি আমরা 5 নিই তাহলে 5 10, এরকমভাবে যাবে, ডট 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 দিয়ে দেবে তোমরা। ডোমেনটা কি হবে, ডোমেনটা তো বললাম যেখান থেকে আমরা পাচ্ছি এলিমেন্টসগুলো। তো এই 1 2 3 4 5 6 ডট 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 এইগুলো হচ্ছে ডোমেন। আর রেঞ্জ যেখানে যাচ্ছি দেখো 2 4 6 8, তারপর 10, হ্যাঁ, তারপরে যদি তুমি ওটা 10 কখন হচ্ছে, যখন আমরা 5 ধরছি, 6 ধরলে কত হচ্ছে, 6 দিয়ে 12 মানে 12, এরকমভাবে। অর্থাৎ 2, তারপরে 4 6 8 ডট 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 এগুলো হচ্ছে রেঞ্জ। এবার কোডোমেন, কোডোমেন মানে হচ্ছে ওই একই সেম জিনিস, অর্থাৎ ওই 1 2 3 4 5 এগুলো হচ্ছে কোডোমেন, অর্থাৎ যেখান থেকে আমরা নিয়েছি। তো এগুলো অল ন্যাচারাল নাম্বার, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, সমস্ত ন্যাচারাল নাম্বারই হচ্ছে তোমার কোডোমেন। এইবার দেখো এদের মধ্যে রিলেশান এই কি ফাংশানস আছে কি না। তো দেখো 1 যখন ধরছি তখন কিন্তু আমরা 2 পাচ্ছি, 1 ধরে কিন্তু আমরা 4 পাই না, তাই না? 1 ধরে কিন্তু আমরা 2ই পাচ্ছি, অর্থাৎ ইউনিক আমরা ইমেজ পাচ্ছি। 2 ধরে আমরা 4ই পাচ্ছি, 2 ধরে কিন্তু আমরা 2 4 দুটোই পাচ্ছি না, শুধুমাত্র 4 পাচ্ছি, সুতরাং একটা ইউনিক ইমেজ পাচ্ছি। 3 ধরে আমরা 6 পাচ্ছি, 4 ধরে আমরা 8 পাচ্ছি, যেটা ওই y = 2x যে শর্ত, সেই শর্তে বসিয়ে। তো সুতরাং এখানে ফাংশানস কী হয়েছে, ক্রিয়েট হয়েছে। তো অতএব দেয়ারফোর, এটাকে অতএবকে ইংলিশে দেয়ারফোর বলা হয়। তো দেয়ারফোর ইট ইজ এ ফাংশান, এটা লিখে দেবে, তাহলেই তোমার প্রশ্নের উত্তর কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।